আরে আপনি দেখি আগেই চলে এসেছেন। আমি তো ভেবেছিলাম যে আপনি মনে হয় আসবেনই না। কেন ডেকেছেন আমাকে? দেখুন, সব কথা তো আসলে সব জায়গায় বলা যায় না। আমি একটু প্রাইভেসি চাচ্ছিলাম, খুব একান্তই আপনার সাথে কিছু কথা বলতে চাচ্ছিলাম। যাও তুমি একটু। হ্যাঁ, সাপির একটু ওইদিকে দাঁড়ান, আমি একটু আসছি। এবার বলুন, কি বলতে যাচ্ছিলেন আপনি? আপনিই তো অনেকের সঙ্গে বেইমানি করেছিলেন, তাহলে অনেককে কেন বেইমান বলছেন? হ্যাঁ বন্ধু অনিক, তোমার বউ মানে ম্যাডাম তো রাতুলের সাথে দেখা করতে এসছে। কে? কোথায় আছো তোমরা? ঠিক আছে, আমি আসছি। আপনি কি জানেন যে আপনি অনিকের দ্বিতীয় স্ত্রী? মজার বিষয় কি জানেন, অনিক তার প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই আপনাকে বিয়ে করেছে। শালা কত বড় বেঈমান! ওর প্রথম স্ত্রীকেও ঠকাচ্ছে, এখন আপনাকে ঠকাচ্ছে। এখন আপনিই বলুন, বেঈমান কি আমিই না অনিক? আপনি আপনি বড় বেইমান, এটা কখনো হতেই পারে না। এটা কি বলছেন আপনি? ও দুইটা মানুষকে ঠকাচ্ছে, আর আমি তো ওর সামান্য কিছু অর্থ নিয়েছিলাম ঠকিয়ে। এটা কি আমার অপরাধ? আপনার এসব মিথ্যা গল্প আমি বিশ্বাস করছি না। অনেক গতকালকে আমাকে সতর্ক করেছিল যে আপনি আমাদের সম্পর্ক ভাঙতে চান। এখন বুঝতে পারছি ও ঠিকই বলেছিলেন। অবুঝ বালিকা, শুনেন, অনেকে আপনাকে সব মিথ্যা কথা বলেছে। আপনি চাইলে আমি আপনাকে প্রুফ দিতে পারি। আমার কাছে সেই প্রুফ আছে, কারণ অনিকের বিয়েতে আমি ছিলাম। সেই ছবিগুলো আমার কাছে আছে। ছবি? আজকাল তো এআই এর মাধ্যমে যে কোনো ধরনের ছবি এডিট করা যায়। আপনি জানেন, দেখুন, বাস্তব আর এআই এর মধ্যে অনেক পার্থক্য আছে। আমি আপনাকে দেখাচ্ছি, জাস্ট মিনিট। বেঈমান, তুই আমার সবকিছু কেড়ে নিয়েছিস। তুই এখন বৃষ্টির সাথে কি কথা বলতে এসেছিস? রিল্যাক্স, ও তোমাকে কি বলতে এসেছে? সব না, বারবার এত উত্তেজিত হয়ে যাস কেন? বেশি কিছু বলে নাই, তো প্রথম স্ত্রী সম্পর্কে সামান্য কিছু ইনফরমেশন দিয়েছে। বৃষ্টি, তোমাকে বলেছিলাম না ও আমাদের সম্পর্ক নষ্ট করতে চায়? ও নিশ্চয় তোমাকে মিথ্যা কোনো গল্প শোনাচ্ছে। বাহ, তুই তো দেখি ইনস্ট্যান্ট পোল্টিবাস। তুই অভিনয়ের জন্য সেরা রে বন্ধু। তুই আমার সকল সম্পত্তি নিয়ে গেছিস, আমি কিছুই বলিনি। কিন্তু এখন আমার আর বৃষ্টির মধ্যে কোনো যদি ঝামেলা করার চেষ্টা করিস, তোর কিন্তু খবর আছে। বৃষ্টি, চলো। বৃষ্টি, ছবিগুলো দেখবেন না? ছবিগুলো দেখলে আপনি বুঝতে পারতেন আপনাকে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। রাতুল, আরেকবার যদি বাড়াবাড়ি করিস তাহলে কিন্তু তোর খবর আছে। ব্রো রিল্যাক্স, আমার বস, আমার সামনে আমার বসের গায়ে হাত দিবা, এটা তো হয় না। তোর বসকে বলে দিস এর পরিণাম কিন্তু ভালো হবে না। সত্যিটা আর কতদিন লুকা রাখবি? একটা কথা মাথায় রাখিস, সত্যি কখনো ধামাচাপা থাকে না।